এই পুজো ঘরটাকে আমার খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে ছিল, মন ছিল, আর আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম মন মতো পুজো ঘরকে সাজাবো। আর ঠিক ঠিক সেটাই হয়েছে, আমি মন মতো পুজো ঘর সাজিয়ে নিয়েছি। আর সাজিয়ে আজকে বসে গেছি পুজো ঘরে পুজো দিতে। তো এই পুজো ঘরে সব লাল পর্দা, মাঝে মাঝে মাঝখানের পর্দা, সাইডে সাদা সাদা পর্দা, সেগুলোতে গ্লাস লাগানো আছে, ঠিক আছে, সেগুলোকে ঢাকার জন্য নেটিং পর্দা, মাঝখানে নেটিং রেড পর্দা, এভাবে ঠাকুরের যে ভিতরে দেখছো তোমরা রেড রেড কালার উপরে রাখা, সেগুলো নতুন কাপড়, ঠাকুরের আসনের ভিতরে কাপড়, সব কিছু আমি আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম। এমনকি আমি আমার যে গীতা আছে আমাদের বাড়িতে, সেই গীতাকেও ঢাকার জন্য নতুন কাপড়, আমি লাল রঙের কাপড় কিনে নিয়ে এসেছি। তো সেগুলো কিনে আর এনে কালকে আমি সেগুলোকে বসে হাতে সেলাই করে সেগুলোকে সব সুন্দর করে ধুয়ে ধুয়ে শুকিয়ে আমি রেখেছিলাম, যাতে আজকে আমি সব কিছু সুন্দরভাবে লাগিয়ে সেগুলো ভালো করে পুজো ঘরটাকে সাজিয়ে তারপরে পুজো দিতে পারি। আমার কি জানো, আমি সব সময় বলি কি আমি সব সময় নিজে মনে মনে ভাবি আর অন্যকেও বলি, আমি যখনই পূজা দিই আমার ইচ্ছা করে যে আমি পুরো ঠাকুর ঘরটাকে সুন্দর করে আগে সাজাবো ভালো করে, তারপরে আমি ঠাকুরটা দেবো। যখন পুজো ঘরটা এইভাবে সুন্দর করে সাজানো থাকে, তখন পুজো দিতে এমনিতেই মন অনেকটা খুশি হয়ে যায়। আর পুজো ঘর সাজানো কি বলবো, আর মনে এতটা ফুর্তি লাগে, এতটা ভালো লাগে। আমি আগের থেকে, আমি মেয়েকালের থেকে, অনেক আগের থেকে, ছোট থেকে এভাবে পুজো ঘরকে একটু সাজিয়ে টাজিয়ে রাখাটা ভালো পছন্দ করি। তো তখন অতটা অভিজ্ঞতা ছিল না, অতটা জানতাম না, অতটা কিছু বুঝতাম না, কিন্তু এখন কি আছে, এখন সব নিজে নিজে বাজারে যাই, সমস্ত কিছু কিনে নিয়ে আসি, নিয়ে এসে নিজেই করি। তো আমি বাড়িতে রেখেছি ভগবত গীতা। তো এই গীতা আমাকে মা উপহার দিয়েছে, আমার মা, ঠিক আছে। তো আমার মা উপহার দেওয়াতে তো আমি কি করেছি, এই গীতাকে খুব যত্ন সহকারে ঠাকুর ঘরে সুন্দরভাবে এইভাবে লাল কাপড় দিয়ে মেরিয়ে আমি খুব যত্ন সহকারে রাখি। আর মাঝে মধ্যে কখনো কখনো আমার যখন ইচ্ছে করে ভালো লাগে, আমি বসে গীতের 2 পেজ 3 পেজ 1.5 পেজ এই করে আমি গীতাও পড়ি। তো গীতা পড়লে অনেকটা কিছু জানা যায়। আমি সবাইকে এটাই বলবো, এটা কলিযুগ, সবার হাতে অনেক অনেক কোটি কোটি পাপ হয়, আমরা অজান্তেও অনেক লাখ লাখ পাপ করি। তো সেগুলোর জন্য তোমরা মাঝে মধ্যে যদি পারো গীতা পড়ো, সেটা অনুসরণ করো, আর ঠাকুরের নাম লো, তার থেকে বেশি কলিযুগে আর কিছু করার মতন নেই। তো মাঝে মধ্যে আমি গীতা পড়ি, আর যখন পড়ি খুব ভালো লাগে। তো এইভাবে গীতাকে আমি সুন্দর করে লাল কাপড় দিয়ে ঢেকে, গীতার জন্য অ্যাকচুয়ালি গীতার একটা স্ট্যান্ড পাওয়া যায়, তো সেটাও আমি আস্তে আস্তে আনবো ঠাকুর ঘরের জন্য। সব আমি অল্প 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 করে মাঝে মধ্যে কিনে কিনে রাখি, কারণ সব কিছুতেই তোমরা জানো, সব কিছুতেই সব টাকার দরকার পড়ে। তো একেবারে একবারে সব কিছু কিনা মোটেও সম্ভব না আমার পক্ষে। তো এইভাবে আমি বর্তমান একটা ছোট মোটো জলচকি নিয়েছি কাঠের, সেটার মধ্যে গীতাকে সুন্দর করে রাখি। তো তারপরে বলছি যে সকালবেলা মায়ের কখন আমার শাশুড়ি মা বা কখন বাবা এভাবে ফুল উঠিয়ে রাখে। তো বেশি বেশি করে ফুল দিতে অনেকটা ভালো লাগে, কারণ আগেও আমি যখন মেয়েকালের পুজো দিতাম না, তখন আমার বাড়িতে পিসিমণি ছিল। তো পিসিমণি এখনো আছে, বড় পিসিমণি। তো সবসময় বড় পিসিমণিকে আমি পুজো করে বসে এরকম অনেক থাক থাক করে, আগে শেফালি ফুল থাকতো, শেফালি ফুল তো এখন বলতে গেলে গিয়ে দেখাই যায় না, অনেকটা কম। তো আগে আমার বাড়িতে শেফালি ফুল ছিল, আর নিচে একদম কি বলবো, একদম বালুর মতন পড়ে থাকতো, মনে হতো যে হাত দিয়ে উঠালে অনেকগুলো উঠে যায়, এইভাবে পড়ে থাকতো। তো সেগুলো দিয়ে আমি আসন সাজাতাম। তো এখন তো আর সেগুলো পাওয়া যায় না, তো যাই পাওয়া যায়, যেটুকু পাওয়া যায় সেটা দিয়ে পুজো ঘরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। তো আজকে পুজো ঘর আমার সাজানো কমপ্লিট, কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে।